সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম শীতের খুব মজার একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে ভাপা পিঠা। আজকে আমি ভাপা পিঠাটা কিছুটা ভিন্ন স্বাদের এবং ভিন্ন ওয়েতে তৈরি করব। খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজাদার। আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে প্রথমে একটি প্যানের মধ্যে আমি দিচ্ছি 3/4 কাপ পরিমাণ গুড়। এবারে গুড়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে গুড়টা দ্রুত গলে যাবে। পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রাখছি, যাতে করে গুড়টা আবার পুড়ে না যায়। গুড়টা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে যে গুড়টা একেবারেই গলে গিয়েছে, গলে লিকুইড হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে এসে গুড়টাকে চুলা থেকে নামিয়ে নিব, আর নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমি এই পিঠা তৈরিতে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করব, সেজন্য গুড়টা ব্যবহার করব পুরোপুরি ঠান্ডা হওয়ার পর। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। তবে আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে গুড়টা সামান্য একটু গরম থাকা অবস্থায় অ্যাড করতে হবে। এরপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। এবারে এই গলানো গুড়টা দিয়ে এই চালের গুঁড়াটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে গুড়টা অ্যাড করব আর চালের গুঁড়াটার সাথে ভালো করে মিক্সড করে নেব। প্রথমে একটি চামচের সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি। তবে হাত দিয়ে মিক্সড করলেই মনে হয় বেশি ভালো হয়, তাই আমি চামচটা বাদ দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এতে করে চালের গুঁড়ার সাথে খুব ভালো করে গুড়টা মিশে যাবে। আর হাত দিয়ে একটু প্রেস করে করে চালের গুঁড়াটার সাথে গুড়টা মিক্সড করতে হবে। আর একবারে না দিয়ে অল্প অল্প করে গুড়টা অ্যাড করতে হবে, যাতে করে আমাদের এই চালের গুঁড়াটা অনেক বেশি একেবারে লিকুইড না হয়ে যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। গুড়টা ভালো করে মিক্সড করে নিতে হবে 2 থেকে 3 ধাপে। আর আপনাদের চালটা যদি শুকনো চালের গুঁড়া হয়, সেক্ষেত্রে কিন্তু গুড়ের এই পরিমাণটা কম বেশি লাগতে পারে। শুকনো চালের গুঁড়া হলে সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা একটু বেশি লাগারই সম্ভাবনা। আর যদি ভেজা চালের গুঁড়া হয়, সেক্ষেত্রে হয়তো আমি যতটুকু নিয়েছি ঠিক ততটুকুই লাগবে। তাছাড়াও আপনাদের কম বেশি লাগতেই পারে। খুব ভালো করে গুড়ের সাথে চালের গুঁড়াটা মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই চালের গুঁড়াটাকে একটু চেলে নেব। যে কোনো একটি চালনির সাহায্যে চালের গুঁড়াটাকে চেলে নিতে হবে। একেবারে মিহি হওয়ার প্রয়োজন নেই, একটু বড় ছিদ্রযুক্ত চালনি হলেও কোনো অসুবিধা নেই। চালটা জাস্ট চেলে নিলেই হবে। এতে করে পিঠাটা মসৃণ হবে আর সুন্দর হবে। আর চালের সাথে গুড়টা অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চালের গুঁড়োটা যেন আবার একেবারেই ক্যাতকেতে না হয়ে যায়, তখন কিন্তু পিঠাটা আবার ভালো হবে না। তাই অবশ্যই একটু যত্ন সহকারে আর বুঝে চালের গুঁড়োটার সাথে গুড়টা অ্যাড করতে হবে। এবারে আমি পিঠা তৈরির জন্য একটি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে তারপর উপরে আমি কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি, মাঝখানে দেব। নারকেল দিয়ে আবারও উপরটা আমি চালের গুঁড়া দিয়ে কভার করে দিচ্ছি। আমি 2 পরতে নারকেল দিচ্ছি। যারা বেশি খেতে চান আরও বেশি দিতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী কম বেশি করে এখানে নারকেলটা ব্যবহার করতে পারেন। উপরে আবারও কিছুটা নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে এবারে দেখার সৌন্দর্যের জন্য আমি আরও দিয়ে দিচ্ছি এখানে কালো কিশমিশ। এতে করে দেখতে এই পিঠাটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে, আর খেতেও কিন্তু মজার হবে। এবারে চলে যাচ্ছি পিঠাটাকে ভাপ দিতে। সেজন্য এখানে আমি নিয়েছি একটি জালি। আমাদের ঘরে সবার ঘরেই কিন্তু এরকম জালি থাকে, যেটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব। কোনো রকম পাতলা কাপড় বা সুতি কাপড়ের কোনো প্রয়োজন হবে না। এই জালিটা দিয়েই কিন্তু খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবো। আর জালিটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে পানিটা নিংড়ে নিয়েছি। আর ভেজা অবস্থায় ছিল এই জালিটা। ভাপা পিঠা তৈরির যে পাতিলগুলো থাকে সেটা আমি ব্যবহার করেছি। এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি ভালো করে ফুটিয়ে নিয়ে পিঠাটা দিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। আর 5 থেকে 7 মিনিটের মতো পিঠাটা ভাপ দিয়ে নিতে হবে। পিঠাটা যেহেতু একটু বড় আর মোটা, তাই একটু বেশি সময় লাগবে। আর পিঠাটা যদি পাতলা বা ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা হতে আরও কম সময় লাগবে, 2 থেকে 3 মিনিটের মতো লাগবে। একটি পিঠা আমার হয়ে গিয়েছে, আরও একটি পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। এবার পিঠাটা আমি আরেক কিছুটা ভিন্নভাবে তৈরি করব। এবার বাটিটার অর্ধেক পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে মাঝখান দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়ে আবারও উপরে আমি চালের গুঁড়া দিয়ে এটা কভার করে দেব। আর গুড়ের সাথে আরও কিছুটা নারকেলও অবশ্যই দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা কিন্তু খেতে আরও বেশি মজার হবে। যারা গুড়টা বেশি খেতে পছন্দ করেন আমার মতো, তারা এরকম মাঝখান দিয়ে আরও একটু গুড় দিয়ে দিতে পারেন। আর উপরে দিয়ে দিচ্ছি আরও একটু নারকেল আর হচ্ছে কিশমিশ। যারা ভাপা পিঠার মধ্যে নারকেলটা এবং গুড়টা বেশি পছন্দ করেন, তারা মাঝখান দিয়ে গুড় দিয়ে এভাবে করে তৈরি করতে পারেন। এবারে পিঠাটাকে আমি ভাপ দিয়ে নেব।
আর পিঠাগুলোর সাইজ যেহেতু একটু বড় আর মোটা, সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা হতে 5-7 মিনিটের মতো সময় লাগবে। একইভাবে আবারও ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিয়ে 5-7 মিনিট ওয়েট করলেই দ্বিতীয় পিঠাটাও আমার তৈরি হয়ে যাবে। আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি যতটুকু চালের গুঁড়া নিয়েছি এতে করে আমার বড় সাইজের 5টা পিঠা হয়েছে। তবে আপনারা যদি ছোট সাইজের পিঠা তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের পিঠার পরিমাণ আরও একটু বেশি হবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা চমৎকার লাগছে। শীতের এই সময় গরম গরম ভাপা পিঠা কার না পছন্দ, আমার তো ভীষণ পছন্দ। আর মাঝখানে গুড় দেওয়াতে এই পিঠাটা কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।